আজ সরস্বতী পুজো, তাই সকাল সকাল সরস্বতী পূজাটা করে ফেললাম। ৬টার সময় ঠাকুরমশাই এসছে। অনেক সকালে উঠেছি। খুব ভালো লাগলো আজকে। সকালে উঠেছি, পূজাটাও হয়ে গেল। জয় মা সরস্বতী, মা গো। আজ সরস্বতী পুজো। আমার শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে যে সরস্বতী পুজোর দিনই জোর মাস ঘরে নাম। আমি এখন নিয়ম করে ঘরে নিচ্ছি। আমরা বেগুন দিয়ে মাছটাকে জোর মাছ করি। আঁশ ছাড়িয়ে নেবি, আঁশ ছাড়িয়ে তারপরে কাট। এই মাছটাকে আমরা তারপর দোর করে কাটবো, একদম কিছু ফেলবো না, সব রেখে দিব। তারপর মাছটাই পুরো জোন হবে পিসগুলো। আর আজকে আমাদের নিয়ম আছে এই মাছের কাঁটা আমরা বাইরে ফেলতে পারবো না, ঘরে রেখে দিব। মাছটাকে আবার কাটছি। প্রত্যেকটা পিসই একদম লেজ নিয়ে মাথা নিয়ে জোর হবে। মাছটা কেটে নিয়েছি, এবার বেগুনটা পাইবো। মাছটা এবার কেটে নিয়েছি, জোর সবটা কেটে নিয়েছি, এরকম পিস করেছি। আর বেগুনটা কেটে নিয়েছি, বেগুনের এই বুটোটাও রেখেছি, কারণ এটাও আমাদের নিয়ম, এটাকে ফেলতে পারবো না। এই আঁশগুলি আমরা আজকে ফেলবো না, এটা আমরা 1 বছর ঘরে রেখে দিব। এটাই এখানকার আমাদের বাড়ির শ্বশুর বাড়ির নিয়ম, বুঝলো না? আচ্ছা, তো সকালবেলা সরস্বতী পুজো হয়ে গেছে, একটু প্রসাদ খাও, তুমিও খাও, মা একটু খাও। দুজনে খেতে খেতে একটু গল্প করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে সরস্বতী পুজোতে আমি শিপ্রা বাড়িতে এসেছি, আর উনি হচ্ছেন শিপ্রার মা, মাসিমা। হ্যাঁ, ভালো মানুষ। মাসিমা মা, আমার শ্বশুর বাড়ি নিয়ম হয়েছে মাঘ মাসের পয়লা দিন ইলিশ মাছ বেগুন দিয়ে জোড়া ঘরে নেয়। আর শিপ্রার বাড়িতে সরস্বতী পূজার দিন, শিল মৌসুমী সরস্বতী পূজার দিন ইলিশ মাছ বেগুন দিয়ে জোড়া ঘরে নেয়। হ্যাঁ, আমি ওই ওই যখন বিয়ে হলো তখন শাশুড়ি মাকে দেখতাম যে সরস্বতী পুজোর দিনই নিতে, মাই তখন ওই মাঠটা দেখে দেখে আমি আবার শিখে গেছি। হ্যাঁ, হ্যাঁ, এটা কোনো ধর্মীয় আচার না, কিন্তু এটা মানে বংশ পরম্পরায় হয়ে আসছে। যেমন সবার কিন্তু এই নিয়মটা থাকে না। না, যেমন আমার আছে তোমার নেই, এরকমই যে বংশ পরম্পরায় হয়ে এসছে এটা। ভালোই লাগে, খুব সুন্দর লাগে। জানো তো সুপর্ণা, আমি মাছটা রান্নার একটা বিশেষ পদ্ধতি আছে। আচ্ছা, আমরা শুধু দেখো কোনো ফোড়নও দিব না, কোনো তেলও দিব না, শুধু জল দিয়ে ফুটাবো। দেখো কিভাবে আমি রান্না করি মাছটা। ও তাই, ঠিক আছে, দেখ করো তো দেখি। ওই জল দিয়ে দিলাম, জলটা একটু ফুটাবো।
নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর জলের পরিমাণটা যেরকম মাছ সেরকম পরিমাণ মতনই জল দিতে হবে। হলুদ আমি 1/2 চামচ দিয়ে দিলাম। এবার জলটা ফুটে গেছে, আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। তারপর আমি বেগুনটা এর মধ্যে দিয়ে দিব। দেখছো তো কিরকম করে রান্না করছি? একদম অন্যরকম পদ্ধতি। হ্যাঁ, এটা খেতে না স্বাদই আলাদা। এমনি যত ইলিশ মাছ রান্না করি না কেন, এটা আমি যে বছরে একবার হয়, এটা টেস্টটা আবার অন্যরকম। হ্যাঁ, জলটা ফুটে গেছে, আর একটু আমি বেগুনটাকে একটু উল্টে পাল্টে দিলাম। দিয়ে তারপর 2-3 মিনিট ঢেকে রাখবো। ঢেকে একটু গ্যাসটা কমিয়ে দিলাম। 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছটাকে দিয়ে দিব। তোমরা তো এই মাছ খাওনি কখন? না না, আমরা এরকম ভাবে আজকে আজকে খেয়ে দেখবে কেমন লাগবে। হ্যাঁ 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 কেমন খেলে আবার তারপরে আমাকে জানিও। হ্যাঁ হ্যাঁ। এটা একটা বলতে পারো যে একটা মানে পুরানো ঐতিহ্যময় একটা রান্না। ঠিক। খুব সুন্দর লাগে। হ্যাঁ, এবার একটু আবার ঢেকে দিচ্ছি। হ্যাঁ, 2-3 মিনিট ঢেকে দিই। সুপর্ণা দেখো, বাহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো। মনে হচ্ছে যে তেল ছাড়া রান্না করেছি। না, কি ভালো দেখতে আর তেল সুন্দর। ছেড়েও গেছে কিন্তু চারিদিকে। মাছের থেকে তেলটা হ্যাঁ, বেরিয়েছে। মাছের থেকে তেলটা বেরিয়েছে। বাহ। খেয়ে দেখবে, এটা খুব ভালো লাগবে খেতে। এবার মাছটা হয়ে গেছে, তো এবার আমি ঢাকা দিয়ে রাখি। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাসটা অফ করে দিলাম। সুপর্ণা দেখো, রান্নাটা হয়ে গেছে। ও বাহ, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে তো। বাহ। রান্নাটা তো হয়ে গেল। আমি তো একটা বিশেষ দিনে করে থাকি। বন্ধুরা, আপনারা চাইলে যে কোনো সময় করতে পারেন। এবং কেমন হলো অবশ্যই আমাদের ধাবাতে কমেন্ট করে জানাবেন। প্লিজ একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমাদের পাশে থাকবেন।